যাত্রা। আমরা কিন্তু আরো হ্যালো বন্ধুরা, সনাতন ধর্মের খুব পপুলার একটা ডেস্টিনেশন হচ্ছে কেদারনাথ। বিগত 3 বছর আমাদের কেদারনাথ যাত্রা ক্যান্সেল হওয়ার পরে অবশেষে কাল আমরা রওনা দিচ্ছি কেদারনাথের উদ্দেশ্যে। তো বহুবার আমাদের প্ল্যান হয়েছে কেদারনাথ যাওয়া হবে, কিন্তু তাও আমাদের কেদারনাথ কোনো না কোনো কারণে ক্যান্সেল হয়ে ঠিক গেছে। কালকে গিয়ে বেরিয়ে আমাদের কী হবে লাস্ট অবধি বলুন। আজ অনেক রাত হয়ে গেছে। কালকে আমাদের 1টার সময় ট্রেন হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেস। এই পুরো যাত্রাটাতেই আমাদের সঙ্গে থাকবেন। আমরা কী ঘুরছি, কোথায় কোথায় যাচ্ছি, পুরোটাই আপনাদেরকে দেখাবো। লাগেজ সব প্যাকিং হয়ে গেছে। আমাদের ট্রেন আজকে যে আমাদের কুম্ভ এক্সপ্রেস ছিল হাওড়া থেকে, কুম্ভ এক্সপ্রেস কিন্তু আমাদের আজকে রিশিডিউল হয়েছে। ইন্ডিয়ান রেলওয়ের ওয়েবসাইটে দেখাচ্ছে ট্রেন 19 ঘন্টা 15 মিনিটের রিশিডিউল হয়েছে। তো আজকে যেটা 1টার সময় হাওড়া থেকে ছাড়ার কথা ছিল সেইটা ছাড়ছে কাল সকালে 8:15। পুরো প্ল্যানটাই ভেস্তে গেল। কালকে যে সমস্ত আমাদের বুকিং ছিল সেই বুকিংগুলো আমাদের রিশিডিউল হবে না ক্যান্সেল হবে, সেকেন্ড বার করতে হবে, সেটা আমরা জানি না। দেখি কথা বলি। এখন আমরা এখান থেকে একটা আমার বন্ধুর বাড়ি যাচ্ছি। কালকে সব একসঙ্গে এখান থেকে হাওড়া চলে যাবো, কি হাওড়া থেকে আমরা ট্রেন ধরবো। কিছু প্ল্যানিংয়েরও দরকার আরও এক্সট্রা। গুড মর্নিং বন্ধুরা, আমাদের কিন্তু প্যাকিং সব কিছু রেডি। আমরাই এখন বেরোচ্ছি। ঘড়িতে বাজে সকাল 4:42। আমাদের প্যাকিং সব কিছু রেডি, আমাদের গাড়িও এসে গেছে। তো আমরা এখান থেকে ফার্স্ট হাওড়া যাচ্ছি। আমাদের ব্যাগ প্যাকিং কিন্তু অলরেডি রেডি। এই সমস্ত সবার ব্যাগগুলো এখানেই রয়েছে, আর যে যা নিজস্ব লাগেজ সেগুলো তাদের কাছেই থাকবে। অ্যাট লাস্ট আমরা কিন্তু হাওড়া স্টেশন ঢুকে যাচ্ছি। সকালের জ্যামটাও অতটা নেই। এই হচ্ছে বিখ্যাত সেই বড় বাজারের ফুলের মার্কেট, হাওড়া ফুলের মার্কেট। আমরা কিন্তু এখন হাওড়া স্টেশন পৌঁছে গেছি। আমাদের ট্রেনের এখনও শিডিউল দেয়নি। ট্রেন 8:15 কুম্ভ এক্সপ্রেস দেখাচ্ছে। এই আমাদের লাগেজ। অ্যাট লাস্ট আমাদের 12369 কুম্ভ এক্সপ্রেস রিশিডিউল করে হলো 8:15, আর প্ল্যাটফর্ম নাম্বার দিল হচ্ছে 10-এ। তো আমরা সব যাচ্ছি। এই যে আমাদের টিম, 1 জন 2 জন 3 জন 4 জন, আমি একজন 5 জন। আমরা টোটাল 5 জনে যাচ্ছি। বহু প্রতীক্ষার পর অ্যাট লাস্ট আমাদের ট্রেন দিয়ে দিল 8:15, 10 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখন ট্রেনে একে একে উঠে যাচ্ছি। গিয়ে আমাদের সিটগুলো ভালো করে দেখে নিয়ে লাগেজ ফ্যাগেজ রেখে দিয়ে তারপর আমরা টিফিন করব। আমরা কিন্তু সকালবেলা বেরিয়েছি সেই 4টের সময়। তো এখনও আমরা কোনো কিছু খাওয়া দাওয়া সকাল থেকে করতে পারিনি। এখনও কোনো কিছু আমরা চা পর্যন্ত আমরা খাইনি। তো আগে ট্রেনটা দেখে নিই। রিশিডিউল করার পরে আমরা তো ভাবছিলাম ট্রেনটা ক্যান্সেল না হয়ে যায়। তো যাই হোক, ট্রেনটা ক্যান্সেল হয়নি, ট্রেনটা রিশিডিউল হয়েছে। আমরা লাস্ট পর্যন্ত দেখতে পাচ্ছি প্ল্যানিং অনেক কিছু চেঞ্জ হবে, কিন্তু প্ল্যানিং চেঞ্জ হলেও আমরা কিন্তু ঠিকঠাক মতো পৌঁছাতে পারবো। ট্রেন আমাদের ঢুকিয়ে দিয়েছে, কিন্তু মুশকিল হচ্ছে আমাদের একটা ক্যামেরার ব্যাগ ছিল, এই যে আমার পিঠে যেটা আছে, এই ব্যাগটা ফেলে এসছে। এরা পুরো এই ব্যাগটা ফেলে এসেছিল, যার জন্য আমাদের ছুটতে ছুটতে গিয়ে আবার ব্যাগটা, যাই হোক ব্যাগটা পাওয়া গেল। না পাওয়া গেলে আমাদের খুব বড় একটা ক্ষতি হয়ে যেত। এর মধ্যে আমাদের রয়েছে, এর মধ্যে আমাদের গোপ্রো রয়েছে, ক্যামেরা সেট আপ রয়েছে, এর মধ্যে আমাদের প্রচুর টাকা পয়সা রয়েছে। যাক, ব্যাগটা ভেবেছিলাম পাবো না, দেখে বুঝতেই পারছো ব্যাগটা অ্যাটলিস্ট পেলাম। ব্যাগটা কাউন্টিংয়ের সময় ওরা ভুল করেছে। আমাদের কাছে টোটাল 9টা ব্যাগ আছে, কিন্তু ওরা কাউন্টিংটা করেনি ওরা তোলার সময়। ঠিক আছে, আমাদের ট্রেন তো দিয়ে দিল, এবার আমরা সিটে যাই।
আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল, একদম রাইট টাইমে আমাদের ট্রেনটা ছেড়েছে 8:15-তে। আমাদের এই 9, 10, 11, 12 আমাদের এই 3টে সিট, 5টা সিট আমাদের আছে, আর একটা সিটে হচ্ছে ওই ওনারা ঢুকে গেছেন একটা এতে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওনারাও কেদারনাথ যাবে, আমাদের সঙ্গেই একসঙ্গে গল্প করতে করতে চলে যাবো আমরা। ঘড়িতে বাজে 10:30। আমাদের এখন সকালে লাঞ্চটা করে নিই, কাল রাত থেকে আমাদের ঘুম হয়নি ভালো করে, ঘুম খাওয়া কোনো কিছুই হয়নি। রাতে খেয়ে শুয়েছিলাম, কিন্তু সকালে যেহেতু অনেক সকালবেলা এসেছি, এখন একটু লাঞ্চ করে নিই আর আমরা শুয়ে পড়বো। যতটা পারি রেস্ট করে নিই, কারণ কি এরপর বিহার ঢুকবে, বিহার থেকে আমাদের সিটগুলো একটু ভালো করে রাখতে হবে। এই খাওয়ার বাড়াবাড়ি শুরু হয়ে গেছে। এই আমার বাড়ি থেকে এসছে চিকেন, এই ঘুগনি, আর এই পাশে এসছে রুটি, আর আমাদের কাছে অনেক রকমের রেশন আছে। এরা কেউ, এদের সমস্ত বাড়ি থেকে থালা আনতে বলা হয়েছিল, এরা কেউ থালা নিয়ে আসেনি, এই বসে বসে এখন মুড়ি খাচ্ছে। এই ছেলেটা খুবই ভালো ছেলে, একে যা যা বলা হয়েছে সবই নিয়ে এসছে। আর এই আর একজন কিচ্ছু নিয়ে আসেনি, থালা ফালা সব ভুলে চলে এসছে, থালা বাটি সব ভুলে চলে এসছে। এই আমাদের টোটাল রেশন, শুধু ট্রেনে খাওয়ার জন্য। বল উজ্জ্বল, চিকেন রুটি কেমন লাগছে? চিকেনের কোনো তুলনা করবো না, সায়নের মা বানিয়েছে, মারা যারা যে বানায় তাদের কোনো তুলনা হয় না। আর ঘুগনির তুলনা করবো কেন, ঘুগনিটা আমি বানিয়েছি, রুটিটা কালকে বানানো, বাসি রুটি সঙ্গে ঘুগনি, তার সাথে চিকেন কষা। ও মাই গড! এখন বাজে রাত্রি 9:12। ট্রেন আমাদের এসে পৌঁছেছে দীনদয়াল উপাধ্যায় প্ল্যাটফর্মে। তো এই আমাদের খাবার দাবার, রাত্রে ডিনার আমাদের কাছে ছিল না, ডিনার আমরা গিয়ে নিয়ে এলাম। আইআরসিটিসি প্যান্ট্রিঘাট থেকে আমরা নিইনি, লোকাল স্টেশন থেকে, আইআরসিটিসি স্টেশন থেকে আমরা নিয়েছি। সবাই ঘুমিয়ে পড়েছিল, সবার ঘুম ঘুম চোখ, ফোন করছে এখন উঠে, বাড়িতে গিয়ে জানাচ্ছে সবাই প্রায় ঘুমিয়ে গেছে। এই একটা করে পোলাও রয়েছে, দুটো ডিম, একটা কিছু একটা তরকারি টাইপের কিছু একটা রয়েছে, আচার রয়েছে, দিয়ে আমাদের পার প্লেট নিল 90 টাকা করে। আর এখানে একটা তরকারি রয়েছে, তরকারি একটু সরাও, এই যে তরকারি রয়েছে, তরকারিটা কিন্তু আমাদের সকালে কিছু রুটি বেঁচে গেছিলো, তার জন্য তরকারিটা নিয়েছি, টোটাল তরকারিটা 50 টাকা নিয়েছে। আমাদের ট্রেন কিন্তু বেনারস স্টেশন ছেড়ে বাড়ি দিল হরিদ্বারের উদ্দেশ্যে। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 8:47। আমাদের ট্রেন প্রচুর লেট করছে, এখনো পর্যন্ত 2 ঘন্টা ট্রেন লেট রয়েছে। রাত্রিবেলা হচ্ছে, সবাই সকালবেলা ছাতু দিয়ে ব্রেকফাস্ট করবো। বোঝা যাচ্ছে না টাইম, কখনো বেশি দেখাচ্ছে, কখনো কম দেখাচ্ছে, টাইমের কোনো সিকিউরিটি নেই। মানে আমরা জাস্ট কোনো প্ল্যান এক্সিকিউট করতে পারবো কিনা জাস্ট সেটা দেখা যাক। হরিদ্বার আমাদের কী হয়, তার মধ্যে আমাদের যেটুকু যা হচ্ছে দেখাচ্ছি আমাদের। এইভাবেই সবাই মজা নিচ্ছে, এছাড়া আর কি করবে, এখন বসে বসে। সায়নের ব্লগে এখন আপাতত আমি ক্যামেরাম্যান হয়ে আছি। এই যে সারা ব্লগে ও মানে সারা জার্নিতে সব থেকে বেশি আরাম খেতে খেতে যাচ্ছে। এই যে গলায় গামছা দিয়ে চাকর পা মুছে দিচ্ছে, আর ওপারে একটা চাকর মুখ লোকাচ্ছে, ও হচ্ছে পিঠ ম্যাসাজ করে দিচ্ছে।
কোনো মাইনে নেই চাকরগুলো দেখো সব উন্নত মানের চাকর, আর একে দেখেই পুরো মনে হচ্ছে পুরো চাকর চাকর, গলায় গামছা, গায়ে নামা বললি। অবশেষে আমরা হরিদ্বার পৌঁছালাম। আমাদের ট্রেন আসতে প্রচুর লেট করেছে, এখন সময় বাজে 12:52, অনেকক্ষণ লেট হয়ে গেছে আমাদের ট্রেন দোকানের কতক্ষণ এখান থেকে 12:52। যাই হোক পৌঁছাতে পারলাম, একটা গাড়িও বুক করা হয়ে গেছে আমাদের। গাড়ি নিয়ে এখান থেকে সোজা চলে যাবো সোনপ্রয়াগ। সোনপ্রয়াগ থেকে জানি না আজকে ঢুকতে দেবে কি দেবে না। যদি সোনপ্রয়াগ থেকে আমাদের গৌরীকুণ্ড যেতে দেয় তো সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড আমরা বেরিয়ে যাবো, আর যদি না যেতে দেয় গৌরীকুণ্ড তাহলে কী করা যাবে, সোনপ্রয়াগেই থাকতে হবে। আর গৌরীকুণ্ডটা আমাদের একটা দিন এক্সটেন্ড করে নেবো, ওদের সাথে কথা বলা হয়ে গেছে, দেখি কী হয়। চলুন যাওয়া যাক। এই আমাদের টিম, আমাদের সঙ্গে একটা ফ্যামিলি অ্যাড হয়েছে, তো ওনারাও আমাদের সঙ্গে সোনপ্রয়াগ যাবেন। একই গাড়িতে যাব। এই আমাদের 5 জন, ওনারা 3 জন, টোটাল 8 জন টিম আমাদের। ঠিক আছে চলুন যাওয়া যাক। আমরা কিন্তু বেরিয়েছিলাম 5 নম্বর গেট থেকে, কিন্তু আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে 2 নম্বর গেটের সামনে। তো গাড়ির সঙ্গে আমি যাচ্ছি, গিয়ে কথা বলবো, বলে তারপর দেখি গাড়ি যদি এই পর্যন্ত আসতে পারে, আর নয়তো আমাদের টোটাল লাগেজ নিয়ে আবার 2 নম্বর গেটে যেতে হবে। এখানে অনেক কিছু টোটো স্ট্যান্ড আছে দেখছি, টোটো স্ট্যান্ড থেকে আপনারা যেখানে লোকাল কোথাও যদি যেতে চান এখান থেকে কিন্তু আপনারা ভাড়া করে নিতে পারেন। এখান থেকে হারকিপাউরির ঘাট, এখান থেকে বাস স্ট্যান্ড কাছে, তবু বাস স্ট্যান্ডও যাচ্ছে। কোনো পার্টিকুলার কোনো হোটেলে যেতে চাইলে সেইখানে হোটেলেও নিয়ে যাচ্ছে। এখানে টোটোর সঙ্গে কথা বলতে পারেন, এখানে টোটোই কিন্তু আপনাদের পৌঁছে দেবে। আর এরকম কোনো ব্যাপার নয় যে আপনি একটা টোটোর সঙ্গে যাচ্ছেন না, তার কাছ থেকে কোনো ইনফরমেশান পাবেন না, এরকম কোনো ব্যাপার নয়। যার সঙ্গে কথা বলছি দেখছি সবাই ইনফরমেশান দিচ্ছে। এটা হচ্ছে নীরজ স্যার, ইনি আমাদের গাড়ির ড্রাইভার, আপনাদের গাড়িতে করে নিয়ে যাবেন। ইনি আগে কলকাতায় ছিলেন, বিএসএফে ছিলেন। তো যাই হোক, ইনি খুব ভালো লোক। এনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। এই যে 2 নম্বর গেট আছে, হরিদ্বারে যে 2 নম্বর গেট আছে, হরিদ্বারের 2 নম্বর গেটের বাইরেই ঠিক এনার কাউন্টার রয়েছে। এনার সঙ্গে আপনি ফোন করে আসতে পারেন, অনেকটাই কম প্রাইসে হয়ে যাবে আপনাকে। দীর্ঘ 1.5 দিন প্রতীক্ষার পরে অবশেষে আমরা বেরিয়ে পড়লাম কেদারনাথের উদ্দেশ্যে। এখন সোনপ্রয়াগ যাচ্ছি, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, ঘড়িতে বাজে প্রায় 2টো, যেতে যেতে আমাদের রাত্রি হয়ে যাবে। ভালোই যেন পৌঁছাতে পারি, ভালোই পৌঁছাতে পারলেই ভালো। এই হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার দাদা, এনার সাথেই আমরা যাচ্ছি। তো ঋষিকেশ থেকে আমরা অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছি, রাস্তায় আছি। তো রাস্তায় ল্যান্ডস্লাইডিং হয়ে কী অবস্থা দেখুন রাস্তার অবস্থা খুবই খারাপ ল্যান্ডস্লাইডিংয়ের জন্য। এটা এখন গাড়ির ভেতর থেকে করছি, রাস্তার অবস্থাটা দেখুন শুধু। আমরা এখন মাঝ রাস্তায় একটা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। এই যে আমাদের ধাবা দেখতে পাচ্ছেন, কিছুটা লাঞ্চ করে নেবো, নিয়ে তারপর আমরা আবার বেরোবো। এখান থেকে কিন্তু গৌরীকুণ্ড 178 কিলোমিটার দেখাচ্ছে। কতক্ষণ সময় লাগবে দেখি, 4-5 ঘন্টা এখনও সময় লাগার কথা আমাদের, দেখা যায়। এই যে আমাদের লাঞ্চ চলে এসছে। আমাদের লাঞ্চে আছে রুটি, একটা চানা, একটা সবজি আছে, একটা ডাল আছে, একটা রাজমা টাইপের কিছু আছে, এটা আর স্যালাড। সব লাঞ্চ শুরু করে দিয়েছে, প্রত্যেকেরই খুব খিদে পেয়েছে, লাঞ্চ করছে। আমরা এখন সোনপ্রয়াগের রাস্তায় যাচ্ছিলাম, যেতে যেতে এই আমাদের গাড়ির ড্রাইভারও দাঁড়িয়ে গেছে। এই একটা গাড়ির এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব সম্ভবত ব্রেক ফেল হয়ে সামনে ধাক্কা দিয়ে মেরেছে। এই যে আমাদের গাড়ি, দেখতে পাচ্ছেন গাড়ির সামনের চাকাটা পুরো
ড্যামেজ হয়ে গেছে, কাঁচের গায়ে পুরো ড্যামেজ হয়ে গেছে। গাড়িটা কিন্তু এই টার্নিংয়ের পয়েন্ট থেকে এসে গাড়িটা কিন্তু এইখানটায় ধাক্কা লেগেছে, আর ওপর থেকে এই বোল্ডারও খসে খসে পড়ছে। মারাত্মক অভিজ্ঞতা। উপর থেকে বোল্ডার খসে খসে পড়ছে। অ্যাক্সিডেন্ট তো হয়েছেই, ভেতরে প্যাসেঞ্জার কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ড্রাইভারকে দেখা যাচ্ছে। হয় খালি গাড়ি আসছিল, আর নয়তো প্যাসেঞ্জারকে নিয়ে আসছিল, প্যাসেঞ্জারটা নামিয়ে দিয়েছে। এমন কিছু ড্যামেজ হয়নি। এই যে ইনি হচ্ছে গাড়ির ড্রাইভার, এখন পেপারগুলোকে নিয়ে নিচ্ছে যাতে কোনো জায়গায় কোনো প্রবলেম না হয়। বাকি গাড়িটার অবস্থা পুরো শেষ, পুরো ড্যামেজ হয়ে গেছে গাড়িটা। এই টানেলটার মুখে আসার সময়, অ্যাকচুয়ালি টানেলটার মুখে আসার সময় আর এখানে এসে মেরেছে গাড়িটা, এখানটা এসে গাড়িটা মেরেছে। ড্রাইভার দাদা হাত দিয়ে দেখাচ্ছে আমাদের ড্রাইভারকে কোথায় কোথায় ড্যামেজ হয়েছে। এই হচ্ছে সেই সঙ্গম স্থল যেখানে অলকনন্দা ভাগীরথী মিশেই দুটো দুদিকে চলে গেছে। এই যে একটা হচ্ছে অলকনন্দা, একটা হচ্ছে ভাগীরথী। দেখুন কি সুন্দর লাগছে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't এটাই হচ্ছে সেই ধারীমাতা মন্দির। কথিত আছে গোটা উত্তরাখণ্ডকে নাকি এই মন্দিরটাই পুরো বাঁচিয়ে রেখেছে। অনেকটা রাত হয়ে গেছে, যার জন্য আমরা যেতে পারলাম না, নয়তো একবার অন্তত নমস্কার করে যেতাম এখান থেকে। তো ওপর থেকেই আমাদের দেখতে হলো। আমাদের ঢুকতেও অনেকটা রাত হয়ে যাবে, অনেকটাই রাত হয়ে গেছে। এখন প্রায় ঘড়িতে বাজে, দেখা যাচ্ছে না হয়তো 7:40 বাজে এখন ঘড়িতে। ঢুকতে সোনপ্রয়াগ ঢুকতে আমাদের 9টা বেজে যাবে। গাড়িতে যারা আছে কয়েকজন বমি করেছে, যার কারণে অনেকটা লেট হয়ে গেল, রাস্তায় মাঝে মাঝে দাঁড়াতে হচ্ছে। আর এই যে এরা কিছুটা ভালো আছে, এদেরকে নিয়ে কোনো প্রবলেম নেই। অবশেষে আমরা সোনপ্রয়াগ পৌঁছালাম। অনেকক্ষণ সময় লেগে গেছে আমাদের আসতে। এখন ঘড়িতে বাজে প্রায় 12টা বাজতে যায়। আমরা স্টার্ট করেছি 1:30টার সময়। প্রায় 10 ঘন্টার বেশি আমাদের টাইম লেগে গেছে। এখান থেকে আমরা চেক ইন করবো। একটা রুম হোটেলের সঙ্গেও কথা হয়েছে, একদম পুলিশ চৌকির সামনেই এখান থেকে যাত্রা স্টার্ট হয়, এখান থেকেই আমার সাথে কথা হয়েছে। তো এটা চেকপোস্ট, এই চেকপোস্ট থেকে আমরা এখন যাবো, উপরের দিকে যাবো। গাড়ি আমাদের এখানেই ছেড়ে দেবে। সোনপ্রয়াগেও কিন্তু অনেক গরম জামা কাপড়ের দোকান দেখতে পাচ্ছি। এখান থেকে তোমরা লাঠিও নিতে পারো। প্রাইস মোটামুটি রিজনেবল, খুব একটা বেশি প্রাইস বলছে না। এখানে অনলাইনও চলে, আর ক্যাশ তো অবভিয়াসলি চলেই। আমরা এখানে এই মাফলারগুলোর দাম জিজ্ঞাসা করছিলাম, মাফলারগুলোর দাম 100 টাকা করে বলছে। তো আমরা সব হেঁটে হেঁটে হোটেলের দিকে যাচ্ছি। হোটেল আমাদের একদম পুলিশ চৌকির সামনেই হোটেল পাওয়া গেছে, যেখান থেকে চেকিং হয়, যাত্রা স্টার্ট হয় যেখান থেকে, সেখানেই আমরা একদম হোটেল পেয়ে গেছি। হোটেলের সঙ্গে আগেই কথা বলে এসেছিলাম। তো এই পেছনে আমাদের টিম আসছে। এই যে সেই দাদা রাস্তায় যাদেরকে দেখছিলেন, আর এই সামনে আমাদের টিম যাচ্ছে।
এই হোটেলটায় আজকে আমরা থাকছি সোনপ্রয়াগে, একদম যেখানে চেকপোস্ট থেকে একদম যেখান থেকে স্টার্ট হচ্ছে সোনপ্রয়াগের গাড়ি, তো সেইখানেই আমাদের হোটেল। সকালে উঠে আমাদের কোনো প্রবলেম হবে না। আমাদের রুমটা পড়েছে 2nd ফ্লোরে। তো এটা হচ্ছে 3 বেডরুম, 3 জন এখানে সুন্দর করে শুতে পারবেন। সঙ্গে একটা বাথরুমটাও বেশ ভালো দেখতে পাচ্ছি, ফুল টাইম গিজার রয়েছে, সবসময়ের জন্য গিজার পাবেন। গিজার কিন্তু এখানে অফ হয় না। আর বাথরুমের কন্ডিশনও দেখতে পাচ্ছেন ভালোই, বাথরুমের কন্ডিশন, কোমোড রয়েছে, ফ্ল্যাশ রয়েছে, সব কিছুই ঠিক আছে। যাক, অনেকটা হাঁপিয়ে গেছি, লাগেজপত্রগুলো রাখবো। আর 4 বেডরুমটা একবার দেখিয়ে দেবো 4 বেডরুমটা কেমন হচ্ছে। এই যে এটা হচ্ছে 4 বেডরুম, 2টো বেড ফেলা আছে। আমাদের লাগেজ অলরেডি এখানে ভর্তি হয়ে গেছে, প্রত্যেকেই এখানে লাগেজ ফেলে দিয়েছে। রুমে এমন কিছু নেই, শুধু একটা ফ্যান দেখতে পাচ্ছি, আর ভেতরে আর কিছু নেই। একটা টেবিল দেওয়া রয়েছে, জগরেট দেওয়া রয়েছে। আর মেন এটার বাথরুমটা খুবই ভালো, অল টাইম গিজার রয়েছে, সবসময়ের জন্য গিজার চলবে এখানে। আর বাথরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিকই আছে বাথরুম। বিরাট এক্সপিরিয়েন্স আজকে। আমাদের একজন বমি করে দিয়েছে, আর বমি বললো এখানটায়, তাহলে কি এক্সপিরিয়েন্স ভাই। খুব সারা রাস্তা বমি করেছে, সারা রাস্তা বমি করতে করতে এসেছে। দেখাচ্ছে ছেলেটাকে একটু পরে, একদম পুরো সাংঘাতিক অবস্থা হয়ে রয়েছে তার। এই একজন আসছে, এই একজন আসছে। ও उसका पीछे वाला है, उसका पीछे वाला। এই একজন, আর এই যে বমি পার্টি, এই যে যার গল্প হচ্ছিল এতক্ষণ ধরে। যাই হোক, পৌঁছে গেলাম, দেখি যাই। আজকের মতো ব্লগ এই পর্যন্তই। কাল সকালবেলা আমরা কখন বেরোবো তখন থেকেই দেখানো স্টার্ট করবো কীরকম আছে আমাদের কেদার। ঠিক আছে, চলুন, টাটা।